মা, মিষ্টি বলল তুমি নাকি আমারে খুঁজছিলা। কি গো মা, মিষ্টি কি তোমারে বেশি বিরক্ত করছে নাকি? বাজান, তুই সব সময় মিষ্টির নিয়ে কথা বলস কেন? নিজেরে নিয়ে কি একটু ভাবতে পারস না? মা, নিজেরে নিয়ে ভাবছি না এ কথা তোমাকে কে বলল? ওই অল্প বয়সে মা হারাইছে, ওর ব্যাপারটা তো আমাকে আগে ভাবতে হবে, তাই না? ওরে নিয়ে ভাবতে তোরে কে না করলো? তাই বলে কি তোর ভবিষ্যৎ নিয়ে কিছু ভাববি না? আমি মইরা গেলে তোর মেয়েকে সামলাইব কে শুনি? মা, তুমি বুঝো না কেন? আমি চাই না আমার মেয়ে সৎ মেয়ের কাছে বড় হোক। ইতি যদি বাচ্চা থাকতো আর আমি যদি মরে যাইতাম, আমার মনে হয় না ইতি মেয়েকে রেখে আবার বিয়ে করতো। আজারে পেশাল করিস না তো। ইতি একজন মেয়ে, সে বুঝে সংসার, ছেলে মেয়ে, ক্যারিয়ার একসাথে কিভাবে সামলাইতে হয়। আমারে বলতো, ক্যারিয়ার ছাড়া বাকিগুলো কি তুই বুঝস? বুঝি না তা ঠিক আছে, কিন্তু ইতি আমাকে এমন এক জায়গায় রাখিয়া গেছে, না বুঝে কোনো উপায় নেই। যেভাবে হোক আমাকে এক হাতে সব সামলাইতে হবে। তার মানে তুই বিয়ে করবি না, এভাবে সারা জীবন কাটিয়ে দিবি? তার কি কোনো মানে আছে? তোর যা মনে চায় তা কর, আমি তোর আর কোনো দিনও কিচ্ছু বলবো না। কি রে শালা, এভাবে আর কতদিন থাকবি? তুই কি আর কোনো দিন বিয়ে শাদি করবি না? আচ্ছা, তোর বিয়ের কথা বললে তুই চুপ করে থাকস কেন? তা কি একবার বলবি? বিয়ের কথা বললে কেন আমি চুপ করে থাকি তা কি তুই বুঝবি? বুঝবি না তো। আমার বউ মারা গেছে, 3 বছর হয়েছে, কিন্তু এই 3 বছরে একমাত্র ঘুম ছাড়া 3 মিনিটের জন্যও ওরা আমার মন থেকে আড়াল করতে পারি নাই। তাইলে আমি অন্য একটা মেয়েরে বিয়ে করব কেমনে? আমারে বলতো। তুই ঠিক কথাই বলছস। তোর বউ অন্য 10টা বউ থেকে আলাদা ছিল, সেই জন্য হয়তো তার বলতে একটু দেরি হবে। আমার বউ আমার মনে এমনভাবে জায়গা করে নিছে, চাইলেও এক পলকের জন্য তার কোনোভাবে বলা সম্ভব না। খাইতে গেলেও তারে মনে পড়ে, ঘুমাইতে গেলেও তারে মনে পড়ে। এক কথা, যেদিকে যায় সেদিকে তার প্রতিছবি বেসে ওঠে। তাইলে ওরে বলবো কেমনে ক? তা তো বুঝলাম, কিন্তু তোর মেয়েটা যে দিন দিন বড় হইতেছে, ওর তো কেয়ার করার একটা ব্যাপার স্যাপার আছে। একজন মা যেভাবে পারে তুই কি সেভাবে তারা আগলাইয়া রাখতে পারবি? এখন তো মা আছে, দেখতে দেখতে এক সময় ওই বড় হয়ে যাবে, তারপর শ্বশুর বাড়ি, তারপর আর কি হবে সেটা তো আর বলতে পারবো না। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিব। যারে তুই আদৌ বলতে পারস নাই, তাই তোর আর কিছু বলবো না। যা ভালো মনে হয় তা করিস, ভালো থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। কোনো কিছুর দরকার হলে আমারে জানাইস, যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। বাবা, তুমি আমার জন্য পাত্র খুঁজতেছো কেন? তোমাকে বলছি না তোমাকে ছেড়ে আমি কোনোখানে যাব না? একথা কি তোমাকে বারবার বলা লাগবে? মারে, মেয়েদের ধর্ম হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া। তুমি না চাইলেও তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, এখানে না করা যাবে না। বাবা, আমি তো শুনে আসছি ছেলেদের বউ মরে গেলে আবার বিয়ে করে। কই, তুমি তো মার জন্য আমার জন্য আর বিয়ে করোনি, তাইলে আমাকে কেন বিয়ে করতে হবে? আমি করব না তো বিয়ে। এভাবে কথা বলতে নাই। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তখন তোমাকে আগলে রাখবে কে? এমন একজনকে খুঁজবো যে আমার মেয়েকে খুব ভালো রাখবে, যাতে আমি নিশ্চিন্তে মরতে পারি। যত ভালো ছেলে খুঁজো না কেন, আমি আমার বাবাকে একা রেখে কোনোখানে যাব না। এটাই আমার শেষ কথা।
কত করে বললাম এমন একটা ছেলে খোঁজ যার সার্কুলে কেউ নাই, যাতে সারা জীবন এই বাড়িতে থাকে, যাতে মেয়ের জন্য চোখের পানি জড়াতে না হয়। মা, এখন যার সাথে বিয়ে ঠিক করছি ছেলে হিসাবে অনেক ভালো। আমারে কথা দিছে যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমার মেয়ে আমার কাছে থাকবে। এরকম যদি হয় তাইলে আমার এ বিয়েতে কোনো আপত্তি নাই। পাড়াপড়শি সবাইরে দাওয়াত দিবি, কেউ যেন বাদ না পড়ে। মা, আজ আমি সার্থক। বাবা হিসাবে মেয়ের দায়িত্ব মোটামুটি পালন করতে পারছি। এখন যাই, সবাইকে দাওয়াত করে আসি। তারপর মেয়েকে বিয়ে দেওয়ার পর সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো। মা, আমি যে তোমাদেরকে বারবার বলতাছি লেখাপড়া শেষ না করে বিয়ে করব না, তা কি তোমাদের কানে যায় না? আমারে কি তোর বাবা 2 পয়সার দাম দেয় ক? শুধু শুধু আমার সাথে চিল্লাইয়া কি কোনো লাভ আছে? আমি অত শত বুঝি না। এই মুহূর্তে আমার কোনোভাবে বিয়ে করা সম্ভব না, এ আমি বলে রাখলাম। আমার সাথে না চিল্লাইয়া পারলে তোর বাবার সাথে কথা বল। তোর বাবারে যদি বুঝাইয়া বলতে পারস তাইলে আমার কোনো অসুবিধা নাই। তুমি জানো না বাবার সামনে আমি ভালো কথা বলার সাহস পাই না, তাইলে বারবার এক কথা বলতেছো কেন? বাপ বেটিরে নিয়ে আমি আছি মহা বিপদে। দুইজনের কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। আমার না এসব একদমই ভাল লাগে না। তোমার ভালো লাগতে হইব না, যেভাবে পারো বাবারে ম্যানেজ করো। দোস্ত, আমি মেয়ে দেখতে যাব, তোর কিন্তু আমার সাথে যাওয়াই লাগবো। হঠাৎ করে বললে কি কোনো কাজ করা যায়? পাত্রী দেখতে যাইবি, তুই আমার আগে বলবি না? আমি অত শত বুঝি না, আমার এমনিতে আনিজি লাগে। তুই না গেলে আমি যাইতে পারবো না। ঠিক আছে, এত করে যেহেতু বলছস তাইলে তো আর না গিয়া কোনো উপায় নাই। তো কবে যাইতে হইব তা তো বললি না। কালকে 11টার দিকে যাব। তুই সময় মতো চৌরাস্তার মোড়ে থাকিস, দেরি করিস না কিন্তু। এই মেঘনা, ছেলের পক্ষ থেকে তোরে দেখতে আইছে, তাড়াতাড়ি করে চল। কিরে কথা শুনোস না? মা, তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। তোমার আমি এত কইরা বলছি, তারপরে তুমি ঠেকাইতে পারলা না। শুন, তুই যদি সামনে না যাস তাইলে তোর বাপ আমার ইজ্জত রাখবো না। তুই সাজুগুজু না কইরা নরমালি যা, তাইলে ওরা তোরে আর পছন্দ করবো না। ঠিক আছে, এরকম হইলে আমি যাইতে পারি, কিন্তু আমি সাফ সাফ জানাইয়া দিতাছি আমি এই বিয়েতে রাজি না। সব সময় সাইলেন বেশি বুঝিস না, যা বলছি তা কর। কি রে দোস্ত, তুই মেয়েটারে দেখে চমকাইয়া উঠলি কেন? তুই কি ওরে চিনস নাকি? তুই কি যে বলস, আমি ওরে চিনব কেমনে? মেয়ে দেখতে আসিস, মেয়ে দেখ, মেয়ে পছন্দ হইলে জানা। দোস্ত, মেয়ে দেখতে কিন্তু হেব্বি সুন্দর, কোনো সাজুগুজু নাই, তারপরও দেখতে কত তার সুন্দর লাগতাছে। এত প্রশংসা না কইরা তোর মাকে পাকা কথা বলতে বল। আমার তারা আছে, তাড়াতাড়ি করে বাড়ি চল। কি রে মিতালি, তোমালের কোনো খোঁজখবর জানস? ও এই 3 দিনে আমার সাথে একবারও দেখা করলো না। ওর সাথে দেখা হইলে বলিস তো আমার সাথে যেন শীঘ্রই দেখা করে। তুমি কি আসমান থেকে আইছো নাকি? তোমার ঘুমের ওষুধ খাইয়া 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করতেছে, এতক্ষণ আইছো ওর খবর লইতা? তুই এসব কি বলতাছস? ও ঘুমের ওষুধ খাইয়া অসুস্থ হইয়া গেছে, এতক্ষণে বুঝছি।
ও ওই দিন কেন অস্থিরতা করছিল? সেদিন কি হয়েছিল আমার একটু বুঝাইয়া বলেন তো। তোর কিছু বোঝা লাগবো না, আমি আগে তমালের সাথে দেখা করে আসি। কি রে শালা, তুই কি আমার সাথে হিরিগুড়ি দেখাইছস? আমি তোর পছন্দের মাইয়ারে বিয়ে করব, আর তুই নিজেরে তিলে তিলে শেষ করবি? ওইটা আমি চাইয়া চাইয়া দেখব? তোরে একথা কে বলছে? তুই যা শুনছস সবই ভুল। শোন, নিহাল কখনো কাঁচা কাজ করে না। সেদিন আমার ডাউট হয়েছিল, কিন্তু কনফিউশনে ছিলাম। আমি মেঘনার পরিবারের সাথে ফোনে কথা বলছি, মেঘনার বাবা রাজি হয়েছে, মেঘনারে তোর সাথে বিয়ে দিব। কি রে শালা, এবার খুশি তো? দুইজনে একজনরে পছন্দ করছি, তাইলে কেমনে খুশি হব? ওরে আমি মন থেকে মুচ্ছা ফেলাইছি। মেঘনা নামের কেউ কোনোদিন আমার জীবনে ছিল না, আর কোনোদিনও আসবো না। শোন, কথা ঘুরাইয়া লাভ নাই। কালকে তোর বিয়ে হবে, তাও মেঘনার সাথে। চল এবার তোর বাপ মার সাথে কথা বলে সব কিছু ফাইনাল করি। তারপর তমাল ও মেঘনার বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।